অর্থে একটি ইনক্লুসিভ এবং ভালো নির্বাচনের দিকে এগোচ্ছে। আপনারা জানেন বিএনপি অনেক বড় দল। সেই দলের আমি 2018 সালে যেহেতু প্রার্থী ছিলাম, এখন পর্যন্ত আমাদের ওভাবেই আমরা আছি। তারপরেও আমি বলবো, দল যতক্ষণ ডিক্লেয়ার না করছে ততক্ষণ পর্যন্ত আমি গতবারের প্রার্থী হিসাবে স্বীকৃত দেব। আমি বিশ্বাস করি আমি যেভাবে দলের সাথে ছিলাম এবং আছি, তাতে দল অবশ্যই এবারও আমাকেই মাগুরা 1 আসনে প্রার্থী হিসাবে ঘোষণা করবে ইনশাআল্লাহ। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আমি গ্রাম থেকে গ্রামান্তরে প্রান্তিক মানুষের সাথে যে রাজনীতি করি, সেজন্য আমি বিশ্বাস করি মানুষের কল্যাণের অর্থই হল রাজনীতি। আমি যদি মানুষের কল্যাণ না করতে পারি রাজনীতি করে কোনো লাভ নেই। আমার ওই বিশ্বাস থেকেই আমি মানুষের কল্যাণে কিছু করতে চাই, সেটার জন্যই বেসিক্যালি আমার রাজনীতিতে আসা এবং সেটার জন্য দরকার হচ্ছে একটু সরকারি ক্ষমতা। ওটা এখন পর্যন্ত আমি কখনো ভোগ করিনি। আপনাদের দোয়া এবং সহযোগিতা থাকলে, এই যে আপনারা যারা এখানে আছেন, আপনাদের অনেক বড় রোল আছে। এই জন্যই আমি আল্লাহর নামে এবং বিসমিল্লাহ বলতে গেলে আপনাদের সাথে আলোচনা করে চিন্তা করলাম যে আমার কর্মকাণ্ড শুরু করি। যদিও আমি কর্মকাণ্ডের মধ্যেই আছি, তবুও কিছুটা অনানুষ্ঠানিক ভাবে অথচ আনুষ্ঠানিক এমন করে আপনাদের কাছে বলা। আমার বিশ্বাস আপনারা আমার পাশে থাকবেন। আমার সোজা হিসাব, সত্য, ন্যায় বিচারের বাইরে কোন সমাজ সঠিকভাবে চলতে পারে না। আমি যেমন ওটা বিশ্বাস করি, প্র্যাকটিসও করি। আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, আমার নামে কেউ পরিচয় দিয়ে কোন রকম অসৎ কাজ করলে আপনারা তাকে সাথে সাথে আপনারা সেই বিষয়টা আপনাদের নলেজে দিবেন এবং আইন প্রয়োগকারী সংস্থায় তাকে হস্তান্তর করবেন। এটা আমি আপনাদের কাছে দাবি করব। কারণ আমি ব্যক্তিগতভাবে জীবনে কখনোই কোনো অন্যায়ের সাথে আপোষ করি না, কখনোই। এবং সেটা সবাই জানে এবং এই প্র্যাকটিসটা আমি রাখতে চাই। আমাকে অনেক সময় অনেকে বলে যে ভাই আপনি এমন করে বললে ভোট কমে যাবে, আমার ওই ভোটের দরকারই নেই, ওর থেকে আমার আরো 5 গুণ ভোট বেড়ে যাবে, যারা দেখবে যে না উনি সঠিক এবং ন্যায় কাজের মধ্যে আছে। আপনারা জানেন বড় দল হিসাবে আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়, হতেই পারে। আমি না বলছি না আমাদের কোন লোক কখন কি ভুল করে বসে। সেই জন্য আমাদের পর্যায়ক্রমে আমরা কিন্তু যখনই কোনো কিছু আমাদের নলেজ আসে, আমরা সাথে সাথে সে ব্যাপারে আমাদের সাংগঠনিক ব্যবস্থা নিয়ে থাকি। এবং শুধু তাই না, ভবিষ্যতে আপনারা জানেন যে আমাদের একটি সাংগঠনিক কর্মকাণ্ড চলছে। আমরা আগামী জুলাই মাসের মধ্যে হয়তো ইনশাল্লাহ জেলা সম্মেলন করে দিব। তারপরে যারা দায়িত্ব নেবে তারাও সত্যিকার অর্থে একটি একদম প্রান্তিক লেভেল থেকে উঠে আসা আমাদের কর্মী এবং নেতৃবৃন্দের সমন্বয়ে একটি নতুন যে কমিটি হবে, সে কমিটি আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সুন্দর কমিটি হবে, অ্যাজ ওয়েল অ্যাজ সামাজিকতা এবং আজকে যারা আপনারা সাংবাদিকতা করছেন, আপনাদের সাথেও তাদের আগামী দিনের পথ চলা হবে অনেক সুন্দর। আজকের দিন আগামী দিন যেন অনেক সুন্দর হয়, এই আশাবাদ ব্যক্ত করি। আবারও আপনাদের সহযোগিতা এবং আপনাদের সার্বক্ষণিক আপনাদের সাথে আমরা থাকতে চাই, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য